একটা অফিসে গিয়ে বসেন, বসে কথা বলি না আপনার সাথে। গ্যাসের সিস্টেম লস শব্দটি শুনতে যতটা প্রযুক্তিগত, বাস্তবতা যেন তার চেয়েও অনেক বেশি অন্ধকার। কাগজে কলমে যাকে দেখানো হয় পাইপলাইনের স্বাভাবিক ক্ষতি হিসেবে, অনুসন্ধানে উঠে আসতে ভিন্ন এক চিত্র। অভিযোগ রয়েছে এই তথাকথিত সিস্টেম লসের আড়ালেই বছরের পর বছর ধরে লোপাট হচ্ছে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অবৈধ গ্যাস সংযোগের এক নীরব সাম্রাজ্য। রাতের আঁধারে টানা হয়েছে গোপন লাইন, আর দিনের আলোয় সেই চুলায় জ্বলছে রাষ্ট্রীয় সম্পদ। যেন গ্যাস নয়, জনগণের অধিকারই পড়ছে অবহেলা আর দুর্নীতির আগুনে। বীর চট্টলা টিভির অনুসন্ধানী টিম সরেজমিনে গিয়ে নগরীর বন্দটিলা এলাকার কসাইগলি ও আশপাশের কয়েকটি ভবনে অবৈধভাবে গ্যাস ব্যবহারের চিত্র দেখতে পায়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ চিত্র ধরা পড়ে মিত্র নিবাস ও খানজাহান আলী ফ্যাশন গার্মেন্টসের পাশের ভবনে। অনুসন্ধানে অভিযোগ উঠে কর্ণফুলী গ্যাস কোম্পানির সেলস অ্যান্ড রেভিনিউ বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগশাস্ত্রে লাইন বিচ্ছিন্ন করার পরও গোপনে পুনরায় সংযোগ দিয়ে চলছে অবৈধ গ্যাস বাণিজ্য। স্থানীয়দের অভিযোগ, সরকারের নিয়ম নীতিকে উপেক্ষা করে কর্ণফুলী গ্যাসের 11 নম্বর কোডের কিছু কর্মকর্তা প্রায় এক দশক ধরে একই স্থানে কর্মরত থেকে গড়ে তুলেছেন প্রভাবের বলয়। একটা বকেয়া বিল ছিল, বকেয়া বিলের জন্য মানে এখানে লাইনটা কেটে দিয়েছে। ও অ্যাপ্লাই করছে সেটা শুনছি, এবং বিলও পেমেন্ট করছে সেটা শুনছি, যায় না ডকুমেন্ট যায় না। উনি অ্যাপ্লাই করছে বলছে, কিন্তু এতদিন লাগে একটা কানেকশন পাইতে। এটা আমাদের প্রধান দিনা। যেমন আজকে আপনারা লাইভ টেলিকাস্ট করতেছেন, করার পরে মনে করেন যদি কর্তৃপক্ষ আসে, তাহলে আমরা এখানে প্রায় 40টা 45টা ঘর আছি, সবার কষ্ট না। অভিযোগ রয়েছে বৈধ গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করার পর নানা অজুহাতে হয়রানি করা হয়। পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ব্যক্তিগত রেগুলেটর ব্যবহার করে দেওয়া হয় গোপন সংযোগ। এতে একদিকে যেমন গ্রাহক জিম্মি হচ্ছেন, অন্যদিকে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব চলে যাচ্ছে অসাধু চক্রের পকেটে। অনুসন্ধানে আরও দেখা যায় অনেক বাড়িতে প্রয়োজনের অতিরিক্ত গ্যাস ব্যবহার করা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা জ্বালিয়ে রাখা হচ্ছে চুলা, যেন রাষ্ট্রীয় সম্পদ নয়, এটি ব্যক্তিগত ভোগের এক সীমাহীন উৎস। আর এভাবেই প্রতিনিয়ত বাড়ছে তথাকথিত সিস্টেম লসের পরিমাণ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, গ্যাস চুরি ও অপচয় এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ভয়াবহ জ্বালানির সংকট দেখা দিতে পারে। শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন এবং আবাসিক খাত সবখানেই তৈরি হতে পারে তীব্র চাপ, যার প্রভাব পড়বে জাতীয় অর্থনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রায়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, অবৈধ সংযোগ ব্যবহারকারী ও তাদের পৃষ্ঠপোষকদের একটি অংশ এতটাই প্রভাবশালী যে তথ্য সংগ্রহ করতে গিয়েও বাধার মুখে পড়তে হয় গণমাধ্যম কর্মীদের। অভিযোগ রয়েছে, সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের ভয়ভীতি দেখানো, হামলার চেষ্টা চালানো এবং আইনকে প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি দেখানোর ঘটনাও ঘটছে নিয়মিত, যেন অপরাধী হয়ে উঠেছে ক্ষমতার নতুন পরিচয়। প্রশ্ন উঠছে, সিস্টেম লস কি সত্যিই প্রযুক্তিগত ক্ষতি, নাকি এটি দুর্নীতি, অব্যবস্থাপনা ও অবৈধ সুবিধাভোগীদের রক্ষা কবচ? কারণ জ্বলন্ত চুলার আগুনে শুধু গ্যাসই পড়ে না, পুড়ে যায় রাষ্ট্রের অর্থনীতি।
জনগণের ন্যায্য অধিকার এবং দেশের জ্বালানি নিরাপত্তার ভবিষ্যৎ এখন দেখার বিষয় রাষ্ট্রের সম্পদ রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ গ্যাস ব্যবহারকারী এবং অভিযুক্ত অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে কতটা কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করে। না আমাদের বিল্ডিং সামনে আপনি যেখানে গেছেন এখানে আচ্ছা এটা তো আমাদের বিল ক্লিয়ার আমরা কাগজ দেখাই সেটা এখন যাবো সেখানে আবার এখন যাবো ঠিক আছে লোক আছে অফিসের লোক আছে গ্যাসের অফিসের লোক আছে কোনখানে এখানে এখন আপনাদের সাথে আছে না আমাদের সাথে তাহলে আপনাদের সাথে নাই আপনারা কি জন্য এটা ভিডিও করবেন আসলে আপনাকে ধন্যবাদ। তো কর্ণফুলী গ্যাসের আসলে যে সিস্টেম লসটা আপনি বললেন যেটা হয়, যেটার মূল কারণটা হলো আসলে পাইপলাইনের লিকেজ। হ্যাঁ, আপনারা হয়তো জানবেন যে আমাদের এই যে বিতরণ লাইনগুলা এগুলা অনেক পুরাতন, জরাজীর্ণ, প্রায় 30-40 বছর পুরনো। তো এইসব পাইপলাইনে অনেক লিকেজ আছে, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হলো যে কিছু অবৈধ গ্রাহক রয়েছে, অবৈধ সংযোগ রয়েছে, সেটার কারণেও আমাদের এই সিস্টেম লসটা হচ্ছে। আসলে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তো আমাদের অভিযান সবসময় পরিচালিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে জিরো টলারেন্স, তো যেখানে আমরা অবৈধ কোনো গ্যাস সংযোগ পাই আমরা তৎক্ষণাৎ কিন্তু সেটা বিচ্ছিন্ন করি। তো সেক্ষেত্রে আমাদের অভিযান চলছে। আমরা যদি তথ্য পাই এরকম আরো যে অবৈধ সংযোগ আছে, অবশ্যই আমরা অভিযান পরিচালনা করব এবং আমরা অবৈধ গ্যাস একদম জিরোতে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসলে এটা আপনি একটা ভালো পয়েন্ট বলছেন। আমরাও কিন্তু আমাদের যে টিমগুলো আছে, ভিজিলেন্স টিম, সংযোগ বিচ্ছিন্ন টিম, এরা যখন কোনো অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনার জন্য যায় তখন কিন্তু এই টিমগুলোও কিন্তু অনেক হেনস্থার শিকার হয়, হ্যাঁ, অনেক বাধার সম্মুখীন হয়। তো সেক্ষেত্রে যেসব জায়গায় এই ধরনের বাধাগুলো বেশি আসে সেসব জায়গায় আমরা ম্যাজিস্ট্রেট অপারেশন করি এবং পুলিশ প্রয়োজনে পুলিশের সহায়তা নেই। এভাবে আমরা এই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আসলে এটা তো বীর চট্টলা টিভির একটা সাধুবাদ পাওয়ার যোগ্য। আসলে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা এ ধরনের নিউজ করতেছেন এবং এইসব অভিযানগুলা অনুসন্ধান করতেছেন, এই জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং ওনারা যেন সামনে আরো এই ধরনের কাজ করে, আমাদেরকে ইনফর্ম করে, নিউজ করে, সেজন্য আমরা তাদেরকে আরো অনুরোধ করতেছি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel